সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আব্বা ওই যে সুইমিং পুলের পাশে বিকেলবেলা একটু বসে থাকে, হাওয়া খায়, বাতাস খায়। আপনি ইচ্ছা করলে ওইখানে আসতে পারেন। অবশ্যই বিকেলে দেখা হবে। একজন ভদ্র মহিলার বাড়িতে আক্রমণ করবে, এটা তো হইতে পারে না। সে যদি কথা না শোনে তাহলে তার বিরুদ্ধে মামলা করে দিব। আপনারা টেনশন নিতেছেন কেন? কথা একটু বুঝতে বলেন। আপনার ডার্লিং আমার প্রেমে পড়লেও এই পারুল কিন্তু তার প্রেমে পড়ে নাই। একটু বুঝে শুনে কথা কন। বুলেট, আমিন, ফজল ওরা গিয়া গ্রামের মানুষের কাছে যাক, ভোট চাক, মানুষ বিরক্ত হয়ে যাক, এরপরে আমি যাবো হলো জটিকা। জটিকা আক্রমণ হবে ভোটের জন্য। অবশ্যই বলার আছে, কারণ রাজা একটা বিবাহিত ছেলে, সে কোন অধিকারে পরনারী নিয়ে এলাকায় ঘোরাঘুরি করবে? মিতা মোটেই পরনারী না। মিতা অনেক আগের, ছোটকালের সে আমার বান্ধবী, তারই নিয়ে আমি ঘুরতেই পারি। আর তুমি যে পারুলে নিয়ে ঘোরো, আমি কোনোদিন তোমার কিছু কইছি? ও মা, তুমি যা পরিকল্পনা করো কোনো কামই তো ঠিকঠাক মতো হয় না। এমনি করে চললে তুমি ব্যবসা বাণিজ্য সব চাঙ্গ উঠতে দিবে। এই ছাগলে, আমি কোন পরিকল্পনা করি যেটা ঠিকঠাক মতো হয় না, ধ্বংস হয়ে যায়? হ্যাঁ, একটা প্রমাণ দিতে পারবি তুই? পারুম না কিলিয়া। আমার তুমি তো ঠিক করছিলে এবার ইলেকশনে খারাইবা না, আরেকজনকে খাড়া করাইবা, তারপরে তার পেছন থেকে সাপোর্ট দিবা আর মোটা অঙ্কের টাকা নিবা। কিন্তু সে আছে তো গুরু এলি মামা, ওই যে মহসিন চেয়ারম্যানের মেয়েটা আছে না, কি জানি নাম, মিতা এবার ইলেকশনে খারাইবার। এই কথা শুই না, যতজন ক্যান্ডিডেট আসছিল তার মধ্যে অর্ধেক তো বইসেই যেতেছে। মিতা যদি খারায় মামা, আর কেউ পাস করবো না মিতা ছাড়া। তোমার যে টাকা পাওয়ার আশা ছিল সেটা তো একেবারে ভেসে গেল। মিতারে তো আমি দাঁড়াই দিয়ে দিব না, এমন পেজকে মারো ও দৌড়ের উপরে থাকবো। আল্লাহ, এই কথা আমি তোরে কইলাম কেন? তোর পেটে তো আবার কোনো কথা থাকে না, আবার তার বিশ্বাসও করা যায় না। মামা, তোমার যারা তামতামি করে তারা হইলো তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি শত্রু আর মিত্র পার্থক্য বোঝো, এটা তো বোঝো না তুমি ঠিক করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কথা মতো বস, আমি ওই যে নূপুর মেম্বার আছে না, তার বাড়ি এবং আশেপাশে সব রেকি করে আসলাম, এবং সবকিছু মিলা আমি যেটা বুঝতে পারলাম, ওর বাড়ি থেকে যদি ওর আমি উচ্ছেদ করতে চাই তাহলে কমপক্ষে 20 জন লাঠিয়াল লাগবে। আপনার খরচাপাতি করতে হবে, তাহলে আমি 20 দিনে না, একদিনেই ওই পেটিনি এলাকা থেকে উচ্ছেদ করে দেব। বিরাট বাহাদুর। এই খবর, এই তোর আক্কে লইব কবে? ঘরের শত্রু বিভীষণ আমার পাশে খাড়ায় আছে, আর তুই তার পাশে দাঁড়ায় নুপুরের বাড়ি দখলের কথা কস। ব্যাককল জানি কোনানকা। ভুল হয়ে গেছে বস, আমি আসলে বুঝতে পারিনি, মানে এই আবেগে ছিলাম আর কি। মামা, তুমি তো ভালো হয়ে গেছো না মামা? এই কারণে যে মানুষের বাড়ি ঘর দখল করলে কোনো অসুবিধা হইব না, মানুষ তোমার বিশ্বাসই করবো না, তুমি একদম পানির মতো করে কামটা করে ফেলাইতে পারবা। তোমার ভালো আর মাঝে যা আমি ঠিক বুঝতে পারছি। তোমার হাত ধরে হাঁটতে পারলে খুব ভালো লাগে। ভালো লাগতো তাহলে হাঁটো, অসুবিধা কি? তোমার তো হাত ধরতে মানা করে নাই। এটা তো গ্রাম, এখানে তো পসিবল। ইলেকশনের পরে তোমাকে ঢাকায় আমাদের বাসায় নিয়ে যাবো, সেখানে কয়েকদিন থাকবে, আর প্রত্যেক দিন বিকেলে আমরা লেকের পাড়ে হাঁটবো, আর আমি তোমার হাত ধরে থাকবো। না না, কয়েকদিনের জন্য আমি ঢাকায় যাবো না। আমার যদি চিরদিনের জন্য নাও তাইলে আমি ঢাকায় যাবো। ফাইজলামি করো না, তুমি লতার জামাই, লতা শুনলে জাস্ট আমাকে মেরে ফেলবে।
ওর সাথে আমি আগেও পারি নাই, এখনো পারবো না। আমি শান্ত প্রকৃতির মেয়ে, ওর মতো ঝগড়া একটা স্বভাব তো আমার নেই। আচ্ছা, কথায় কথায় তুমি লতার কথা বলতেছো কেন? লতারে নিয়ে যদি এতই চিন্তা করতাম তাহলে তোমার কি আমি গ্রামে নিয়ে আসতাম? তোমার নিয়ে আমার বিরাট পরিকল্পনা আছে, বুঝতে পারছো? কি পরিকল্পনা আছে এটা আমার জানা আছে বন্ধু। তুই মিতাকে চেয়ারম্যান বানায় লতাকে ডিভোর্স করবি, তারপর আবার মিতাকে বিয়ে করবি। তোরা এই পরিকল্পনা কখনো বাস্তবায়ন হবে না বলে দিচ্ছে। এক্সকিউজ মি, এই আপনার কি কোনো কমন সেন্স নেই? মানে আমরা দুজন কথা বলছি আর মাঝখানে ঢুকে বাম হাত দিয়ে দিলেন, এটা কি ধরনের কথা? আদব লেহাজ কিচ্ছু নেই। আর বাই দ্য ওয়ে, এই লোক বলছে উনি তোমার বন্ধু, এর মানসিকতা এরকম কেন? এই আমার বন্ধু ছিল, এর নাম হচ্ছে বুলেট। কিন্তু লতার বাপ মানে লেবু সাহেবের সঙ্গে মিশা নষ্ট হয়ে গেছে। আদব লেহাজ মান সম্মান এগুলো মানুষের কি করে দিতে হয় সব ভুলে গেছে। রাজা, তুই যেভাবে কথা বললি আমি আদব লেহাজ কিছুই জানি না, কিছু শিখে নে। আর তোর পাশে যে মিতা খাড়ায় রয়েছে, ও যে আমাকে না চেনা যেভাবে ভান ধরেছে, হ্যাঁ একেবারে না চেনা লোক হয়ে গেলাম। 2 দিনের বইটা কি ভাতের বলে এখন অন্য আমাকে চিনি না। আমি যখন ওই নূপুর মেম্বারে তার বাড়ির বিষয়ে কথা বলতেছিলাম তখন ওই বেটি আপনারে তো ইচ্ছা মতো গালি দিচ্ছিল। আকাম করলে তো গালি দিবই। নূপুর আপা আপনার সামনে আমার ইচ্ছা মতন গাইল দিল, আর আপনি সেটা শুনে চলে আসলেন কেন? হ্যাঁ, তুই পারতি না আর ঘেটিটা দইরা উপরে তুইলা আস্তে করে ছেড়া দিতে, তাহলে তুই লজ্জা পেতো। মামা, নূপুর একজন সম্মানিত ভদ্রমহিলা, তারে তুমি মায়ের দল লেগে যে কবিল্লা খেলতে কইতেছো, তোমার ভালো আর নমুনা তুমি কিছুই বুঝতেছি না। ভালো তো হয়েছি, এই জন্য তো এরা সবাই কান দিয়ে ওইটা কানে কামড়াইতেছে। হ্যাঁ, এখন যদি উপযুক্ত শাস্তি না দিলে পরে লাই পেয়ে যাবো না। বস, আপনি যদি আমারে খালি একটা অর্ডার দেন আর কিছু খরচাপাতি করেন তাহলে ওই মহিলা বইলে পার পাইবো না, ওরে আমি একদিনের মধ্যে এলাকা ছাড়া করে ফেলবো। এত মোচর পাইরো না আবার। ওই মেয়ে কিন্তু এখন একলা নাই, তার লগে আরেক মহিলা যোগ হয়েছে। সেই মহিলাকে জানো? সাবেক ওই যে উপজেলা চেয়ারম্যান তার মাইয়াটা। কিছু কথা তোমার ডাইরেক্ট লাল দালানের ভাত খাওয়া দিব। এই তুই আসলে কার লোক? হ্যাঁ, আমার নাকি নূপুরে? তুই তো আস্ত একটা বেইমান। বস, আপনি এইরকম একটা বেইমান পকেটে নিয়ে ঘুরতেছেন, এই বেইমান রে সরানোর ব্যবস্থা করতে হবে। এরাই আপনার সর্বনাশটা করতেছে। ভাই, তুমি আউটসাইডার মতো কথা কইবা। খবরদার, মামু ভাই না কথা হইতেছে, এর মাঝখানে তুমি কথা কইবা না। তুমি একটা কথা একদম কান খুলে শুনে রাখো, আমার মামু এই বাইক না ছাড়া পুরা দমে অচল, মনে রাখো। রে, তুই আর কোনোদিন নূপুরের কথা ইংরেজের সামনে কবি না। আর ওই তো নূপুরের সামসা। কেন? আমি যে নূপুরে ভালোবাসতাম এক সময়, সেটা তুমি জানো না? জানো কি না? তাহলে যাই না শুনা আমার সামনে কেমনে তার ক্ষতি করতে চাও? আর তুমি যদি ক্ষতি করতে চাও আমি বাধা দিমই। বস, আমি আপনার কথা দিতেছি, আপনার ভাইটা ইংরেজের সামনে আমি আর কোনো কথা কব না। আমি গেলাম। সালাম বস। ওয়ালাইকুম সালাম। যাও। আর ইংরেজ তোর আমি সাবধান করে দিই, নূপুরের সাথে তুই আলগা পিরিত বাদ দে, নাইলে করে নূপুরের লগে লগে তুই ওটা লাগাবি। ধরো মামা, আমি তোমার একটা সুযোগ সংখ্যা একটা কথা কই। নূপুরে আমি ভালোবাসতাম, আর তুমি নূপুরে যদি কোনো রকম ক্ষতি করতে চাও, সারা এলাকার কেউ যদি অন্য পাশে না থাকে, আমি থাকবো। হ্যাঁ, মামা যারা লাইক করে বাইক না বলে তার প্রেমে দিওয়ানা বান্দরের গোষ্ঠী। এই চিংড়ি, আগে তো গ্রামে থাকতা, লতার সঙ্গে হাঁটাহাঁটি করতে বান্ধবী হিসাবে। এক রাজা কিলে দুজনে কি পরিমাণ চুলাচুলি করেছো। ওই সময় তো আমি আর রাজা একসাথে চলেছি। হ্যাঁ, সিনিয়র বড় ভাই ছিলাম, কি আদব লেহাজ দিল, সালাম দিয়ে কথা। এখন কি? এখন থেকে চিনিই না। এত করে চিনার কবে থেকে হয়েছে? হ্যাঁ, এখন তো আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি তো স্কুলের মতোই বখাটে আছেন, একটুও তো চেঞ্জ হন নাই। আপনি হেড স্যারের কাছে 2 দিন পর মার খাইতেন না যে মেয়েদেরকে বিরক্ত করার জন্য? আপনি তো এখনো সেরকমই আছেন, কিচ্ছু বদলান নাই। OMG! শোনো, এই বুলেটই ইলেকশন করবে, সে নাকি হবে তোমার প্রতিপক্ষ। অবশ্য আরো একজন আছে, নাম হলো শামসু। শামসু ভাইকে তো আমি চিনি, আমাদের বাসায় বহুবার গিয়েছিলেন, আব্বুকে অনেক হেল্প করেছে। হি ইজ আ নাইস পারসন। নাইস পারসন? শামসুর মতো একজন জমির দালাল যদি ভালো হয়ে থাকে, বুলেট খারাপ লোক তো? দেখা হবে ইলেকশনের মাঠে, এটাই শেষ দেখা না। দেখি কয় ভোট পাও। হ্যাঁ, একদম জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বলে দিচ্ছি। খবর আছে, রাজা তোমাকে পাস করাবে তো, কিভাবে পাস করা এইটা আমি দেখে নেব। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি মিতার পক্ষে ইলেকশনে কাজ করব। কি করতে পারো স্যার, দেখবো। আমরা জনসংযোগ শুরু করে দেব।
আর চেয়ারম্যান হওয়ার আগে আপনার এত ভাব, এভাবে কথা বলছেন। চেয়ারম্যান হয়ে গেল তো আপনার মাটিতে পাই পড়বে না। আরে রাখো তো, বুলেট হবে চেয়ারম্যান, এত সোজা চেয়ারম্যান হওয়া? লেবু চেয়ারম্যান আমার সাথে আছে, কেউ আমাকে ইলেকশনে পেছনে ফেলতে পারবে না, তুই কথাটা মনে রাখিস। আর আরেকটা কথা, বিয়া করা বউ থাকতে একটা চেংড়িকে নিয়ে যেভাবে রোড ঘাটে তুমি হাত ধরে ঘুরে বেড়াচ্ছ, তোর এত বড় অধপতন হয়েছে, এটা নিজের চোখে দেখে গেলাম। সারা এলাকা রটায় দেবো, দেখিস? যাবে যা, রটাই দে, যা যা, সেটা কর, রটি যাবে, দেখিস? যা, শুনে যান সবাই, দেখে যান। এই লোক ইলেকশন করবে, এই লোক হবে চেয়ারম্যান। এই লোক চেয়ারম্যান হলে তো পুরো গ্রামের চেহারাটাই নষ্ট করে ফেলবে। চলো। পারুল, আমি ফুরফুরা মেজাজ নিয়ে তোমার কাছে আইলাম। ফুরফুরা মেজাজ নিয়ে কেন আসছেন? মন এত উড়ু উড়ু কেন হয়েছে? নতুন কোন প্রেমিকের সন্ধান পেয়েছেন? আরে না না না, আমার নতুন কোনো প্রেমিকার দরকার নাই। মানুষের জীবনে ভালো মনের একজন প্রেমিকাই যথেষ্ট। আমার জীবনে পারুলই যথেষ্ট, আর কারো দরকার নাই। রমজান ভাই, আপনি সকালে বিকালে এই পারুলের নাম নিয়ে ঘুম থেকে উঠেন আর ঘুমাইতে যান। এই কথা যদি এলাকার লোকজন জানে তাহলে কি আমার মান সম্মান থাকবো? থাকবো না কেন? তোমার সাথে আমার প্রেম আছে, এইটা আমার একমাত্র শ্যালক, রাজাও তো জানে। কি যে কন্যা আপনি! রাজা ভাই জানে যে আপনার সাথে আমার প্রেম চলতেছে? এই কথা যদি রাজা ভাই জানে, একবার চিন্তা করছেন আমি রাজা ভাইয়ের সামনে মুখটা দেখাবো কেমন করে? মুখ না দেখানোর কোনো কারণ নাই। রাজা স্বীকার করছে, রাজা আমারে কইছে প্রত্যেক পুরুষের, প্রত্যেক নারীর একজন করে বন্ধু কিংবা বান্ধবী দরকার আছে। তুমি তোমার স্বামীর কাছে সব কথা কইতে পারবা না, আমিও আমার বউয়ের কাছে সব কথা কইতে পারব না। তাই প্রত্যেক মেয়ের দরকার একজন বন্ধু, প্রত্যেক ছেলের দরকার একজন বান্ধবী, যাতে সে তার কাছে নিজের সুখের কথা কইতে পারে, দুঃখের কথা কইতে পারে, প্রাণ খুলে কথা কইতে পারে, হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে পারে। বাবা রে রমজান ভাই, আপনি তো বিরাট ডাক্তার হয়ে গেছেন। হার্ট ভালো রাখার বুদ্ধিও বাই করে ফেলছেন। দেখবেন যে কোন দিন আপনার গাঁটটা দিয়ে বাই করে দিব। আমি তো সেইটাই চাই, রাজা আমার প্রেমের কথা জানুক, আমারে ঘাড়ে ধরে বের করে দিক। ওই যদি ঘাড়ে ধরে ওর বাড়ির থেকে আমার বের করে দেয়, আমি তোমার হাত ধরে ঢাকা চলে যাবো। ব্যাস, ঢাকায় যাই একটা ভালো বাসা ভাড়া নেব, তারপর দুইজন মিলে এফডিসিতে যায় দুনিয়ার সিনেমা শুরু করুন। টেকার অভাব হইব না, টেকার উপরে শুয়ে থাকুন। রমজান ভাই, আপনি পারেনও, ঘুমায়ও স্বপ্ন দেখেন, জায়গাও স্বপ্ন দেখেন। আপনি বিরাট একটা স্বপ্ন দেখে ফেলাইছেন। আপনার কি মনে হয় আমি আমার এই দোকান ফালাইয়া আপনার সাথে যাব? আচ্ছা, রাজা ভাই কার পক্ষ নিয়ে কাজ করতেছে আমার কোন তো? বুলেট ভাই নাকি শামসু ভাইয়ের পক্ষ নিয়ে? দুইজনই রাজার ছোটবেলার বন্ধু, দুইজনই তার প্রিয় মানুষ। কারে ছুঁয়ে কার পক্ষে যাইব? এর লেগে রাজা তার প্রাক্তন প্রেমিকা মৌমিতারে নিয়ে এসে তারে দিয়ে ইলেকশন করানোর জন্য। আচ্ছা, আপনি মিতার কথা কইতেছেন? মিতা তো শুনছি বিদেশ থাকে। এখন দেশে থাকে, রাজা হেরে গ্রামে নিয়ে এসে ইলেকশন করাইব। আর এক তো টাকার অভাব নাই, তার হের পক্ষে আমরা সবাই কাম করুন। রমজান ভাই, এই মিতারে কিন্তু কেউ চিনে না। এই মিতা কি পাশ করতে পারবো? পাশ করার দরকার নাই, মনে করো নির্বাচন করে মিতা সবার কাছে পরিচিত হইব। শামসুর ফিল ভালো, শামসু নির্বাচিত হইব। ঠিক আছে, আমি শামসু ভাইয়ের পক্ষে ইলেকশন করব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা, তোমার মনে চাইতেছে তুমি শামসুর পক্ষে ইলেকশন করবা, করো। আমি বুলেটের পক্ষে করব, কারণ বুলেট টাকা ছাড়বো, বুলেটের লগে কাম করলে টাকা পয়সা বেশি পাবো, আই উন্নতি বেশি। ও কেন আছো? কেমন কি অবস্থা তোমার? আমি ভালো আছি, লতা আপা কেমন আছে? আর লতা, লতার মতো লতা আছে, আমার মতো আমি আছি, কেউ কারো খবর রাখি না। আচ্ছা, ভালো কথা, তোমার না বিয়ার কথাবার্তা শুনছিলাম, তারপর তো আওয়াজটাও শুনি না। বিয়া কইরা ফেলাইছো নাকি? দাওয়াতটাও দিলে না? এইসব খবর আপনি কই থেকে পান? হ্যাঁ, ফাউল কথাবার্তা। আর আমার কি বিয়ার বয়স হয়েছে নাকি? আমি 2 বছর পরে বিয়া করব। 2 বছর পরে একটু বাড়াবাড়ি হয়ে যাইতেছে না? মানে হইতেছে 2 বছর পর তো তোমার হয়ে যাব, মানে আমার কইতেছি যে চেহারা তো বসকাই দিতে পারে, তখন তো দেখা গেল মানে সবারই কিন্তু একদম সঠিক সময় বিবাহটা করা দরকার। ইংরেজ ভাই, হ্যাঁ, তুমি কিন্তু এই বিয়ের কথা আর কবা না। এই ঘুরা ফুইরা সেই বিয়ের মধ্যে আইসা পড়ো, তার কারণটা কি আমি তো বুঝতেছি না। কারণ একটা আছে, কারণ হচ্ছে কি, দেখো মেঘে মেঘে কিন্তু অনেক বেলা হয়ে গেল। বিবাহের জন্য আমিও পাত্রী খুঁজতেছি, একদম ঠিকঠাক মনের মতো একটা পাত্রী বা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। তোমারে কিন্তু মোটামুটি পাত্রী হিসেবে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তুমি যদি বলো
তাহলে বিয়ের প্রস্তাব আমি তোমার বাড়িতে কিন্তু যাই দিয়ে আসতে পারি। এই ফালতু কথা কইবেন না, আমারে বিয়ে করবেন আপনি, এই কথাটা বলা সাহস কোথা থেকে পান এটাই তো আমি বুঝতেছি না। আমি তো এটা বুঝলাম না কিছু, বিয়ের মধ্যে সাহসের সম্পর্কটা কোথায় করতে আসো? আর তাছাড়া যদি যোগ্যতার কথা বলো, কোন যোগ্যতায় আমি তোমার সাথে পিছিয়ে আছি সেটা আমারে বলো দেখি। দেখো আমি যদি সব যোগ্যতাও বাদ দিই, আমি কিন্তু প্রাক্তন চেয়ারম্যানের ভাগিনা, এটা মাথায় রাখতে হবে তোমার। আপনিও ভুলে যায়েন না আমার বাপেও চেয়ারম্যান ছিল, আমিও একজন চেয়ারম্যানের মাইয়া, বুঝছেন? এই কারণেই তোমারে পুষি, নাহলে 2 পয়সা দিয়ে পুষতাম তোমারে আমি। বাকি তোমরা শুনলাম, মজাই পেলাম। আসলে বিয়ের ফুল জায়গায় বে জায়গায় ফুটে ফুটে রয়েছে। আচ্ছা ঝিনুক, এই যে পাত্র হিসাবে লর্ড ক্লাইভের অনুসারী ইংরেজ সাহেবকে তুমি কোন দৃষ্টিতে দেখো? মানে তার লেভেলটা কোথায়, সে কত নম্বর সিরিয়ালে পড়ে আছে বলো তো? আমার কাছে ইংরেজ ভাই পাত্র হিসাবে 0 নাম্বার পাবে, 0 নাম্বার। আমি বুঝি না এই গ্রামের বুড়া বুড়া লোকগুলো অবিবাহিত সুন্দর মেয়ে দেখলেই বিয়ের প্রস্তাব দেয়, এদের কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? না না না, তুমি আমার আক্কেল জ্ঞান নাই, আক্কেল জ্ঞান মানে তুমি কোন অর্থে আমার অযোগ্য বললা? দেখাও এই গ্রামে আমার চাইতে একটা যোগ্য পোলা দেখাও। যদি আমার চাইতে একটা যোগ্য পোলা তুমি দেখাইতে পারো, তাহলে আমি করুম যে কি করুম, আমি ওই বুইরা খাটাসের লগে তোমার বিয়ে দিয়ে দেবো, তারপর 5 ঘন্টা চুরি এইখানে পয়লা সারা গ্রামে ঘুরুম। দেখাও আমারে। আস্তে আস্তে আস্ট্রেলিয়া বেশি বেশি হয়ে গেল না? এই ইংরেজ ভাই, নিজে তুমি কি মনে করো তোমার থেকে ভালো পাত্র নাই না? হনো মিয়া, আমার পায়ে আল্লাহর ডিফেক্ট আছে, অল্প আল্লাহর ডিফেক্ট, কিন্তু এই হাতে আমার কাছে মেলা টেহা আছে, 1000 দুনিয়ার সব কিছু তার। তাহলে হিসাব করলে তো পাত্র হিসেবে তোমার থেকে আমি ভালো, চুরি করে ঘুরবে। তাছাড়া তুমি তো কিছুই করো না, বিয়ে যে করবে চাবো তো করে তুলবে, মামার বাড়ির কাজের বিটি বানাইবে। হ্যাঁ আরে থামো থামো থামো, এমন ভাবে কইতাছো যে মামার বাড়িতে আমি এখানে মাগনা থাকি? ওইখানে আমার মায়ের ভাগের অংশ আছে, মাগনা আমি ওখানে থাকি না, আর আমার বউ সেখানে রাজরানী হয়ে থাকবো, বোঝা গেছে? শমশের, আমি একটা পরিকল্পনা করছি, দেখাও তো কেমন। আব্বা, পরিকল্পনা তো দেখার জিনিস না, এটা বুঝার জিনিস। আগে আপনি আমারে বলেন, আমি বোঝার চেষ্টা করি। মাস্টারি করবা না, তুমি কথায় কথায় আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করো, যেটা আমি কোনোদিন পছন্দ করি না। কিছু মনে করবেন না, আমি আপনার জ্ঞানের অভাব মনে করি, সেই জন্য আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করি। কি ধরনের কথা কইলা শামশের? কোনটা? এই যে আমার যদি জ্ঞান বুদ্ধির এতই অভাব হবে, আমার কাছে এত অর্থ সম্পত্তির মালিক হইলাম কিভাবে আমি? সেইটা তো আমারও প্রশ্ন আব্বা, এটা কেমনে সম্ভব? মানে আমার এত বুদ্ধি, আমার পকেট ফক্কা, আর আপনার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, অথচ আপনি অরেল সম্পদের মালিক। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ওর নাম শিউলি, সুইট গার্ল। মানে ওর কথা আমি বলতেছিলাম, রাজা চেয়ারম্যানের বোন, রবির সাথে ওর ভালো বন্ধুত্ব। দুলা ভাই, আপনি না জেনে না শুনে আঙ্কেলের সামনে আমাকে বিব্রত করবেন না। রবির সাথে আমার তেমন কোনো বন্ধুত্ব নাই, প্রতিবেশী হিসেবে রাস্তাঘাটে চলার সময় দেখা হইলে হাই হ্যালো হয়, এর বাইরে কিছুই না। ওই হাই হ্যালো থাকা পর্যন্তই ভালো, বেশি আগাইতে গেলে ঝামেলা বাইরে যায়। ঠিক আঙ্কেল, ঝামেলা হওয়ার তো প্রশ্নই ওঠে না, আমি তো নিজেই রবির সাথে কথা বলতে চাই না। আর দুলা ভাই, আপনি রবিকে বলবেন যাত্রাপথে সে যেন আমার সাথে কথা বলতে না আসে। এই মেয়ে তো ভালো কথা বলছে। কোনটা ভালো কথা? এই যে রবির সাথে কথা বলতে চায় না, কারণ রবির সাথে আমি আমার বন্ধু শওকত সাহেবের মেয়ের বিয়ে প্রায় ঠিকঠাক করে ফেলছি। শওকত সাহেবকে তো তুমি চিনো, আইরিন তার একমাত্র মেয়ে, আমেরিকায় লেখাপড়া করছে। আব্বা, আমি বুঝলাম না, এইসব কথা আপনি শিউলিরে কেন শোনাইতেছেন? মানে আপনি কি চাইতেছেন যে আপনার ছেলের দিকে যাতে শিউলি না আগায়? আঙ্কেল, আপনার আমাকে এসব শোনাইতে হবে না, আপনি আপনার ছেলেকে বাসায় নিয়ে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। সুন্দর কথা। আমি কি করব না করব সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমি শুধু একটা কথাই বলতে চাই, তুমি এইসবের মধ্যে জড়াবা না, বাস। প্রশ্নই ওঠে না, আমার নিজের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে, অর্থ সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কথা শুনে বুঝলেন আব্বা, আপনার এইসব ধন সম্পত্তি সে কেয়ারই করে না। রবি তো তার পিস পিস ঘুরে, রবির সে পাত্তাই দেয় না। পোলারা মানুষ হইল না। আপনার মতোই হয়েছে, আর কত ভালো। আমি যাই। এই বাবুল ভাই, আপনি আকার ইঙ্গিতে কি বুঝাইলেন? আমার কি ফালতু মেয়ে মনে হয়? ইংরেজ ভাই এসে বিয়ের প্রস্তাব দিতেছে, আপনি আকার ইঙ্গিতে আমার বিয়ের প্রস্তাব দিতেছেন, আপনি কি ভাবছেন আমি এগুলা বুঝি না? আর শোনো শোনো শোনো, যে সমস্ত মেয়েরা না যে রূপের বাহাদুরি করে, শেষ পর্যন্ত কিন্তু তাগো কপালে খারাপ থাকে। আর তুমি বুলেটের মতো একটা পোলার সাথে সারাদিন গুড় 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 করো।
যেই তুমি বুলেটের মতো একটা টাউট বাটপারে পছন্দ করো সেই তুলনায় আমি আরো 14 গুণ ভালো পোলা। হ্যাঁ, এইটা অবশ্য 100,000 ঠিক কথাই কইছে। এই যেন কিছু মনে করো না, বুলেট হতেছে এমন একটু বাটপার, মানে দেখলি মনে হয় কি জুতাতে 3 বারে মারি। ওই তুলনায় ইংরেজ ভাই 100 গুণে ভালো পাত্র। এই সার্টিফিকেট আমি নিজে এখনই দিবার পারবো। বাবুল ভাই চামচামি করবা না, আমি এনে প্রেম করতে রাস্তায় বেরোই নাই, আমি প্রতিবাদ করতে বেরোইছি। দাঁড়াও, প্রতিবাদ করতে পেরেছো মানে কিসের প্রতিবাদ? আমার কত দরকার হলে আমি তোমার হেল্প করবো, আমি তোমার সাথে যাবো।